নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিকেন ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিকেন ভাপা করব প্রেশার কুকারে। বন্ধুরা আসুন একবারটি দেখে নিন যে প্রেশার কুকারে চিকেন ভাপা করার ফলে চিকেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা প্রেশার কুকারে এই দুর্দান্ত স্বাদের চিকেন ভাপা আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই চিকেন ভাপা রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রেশার কুকারে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের চিকেন ভাপা করার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য কসুরি মেথি দিয়ে হালকা রোস্ট করে নেব। আর এই রোস্ট এমনভাবে করে নেব যাতে পুড়ে না যায় এবং হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়া যায়। চিকেন ভাপার জন্য এই বাটিতে এখন পরিমাণ মতো বাটার নিয়ে মেল্ট করে নেব। গরম জলের এই পাত্রটির ওপর বাটারের পাত্রটি বসিয়ে বাটার মেল্ট করে নেব। চিকেন ভাপার জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম ও চারমগজ শিলপাটাতে মিহিভাবে বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম ও চারমগজ খুব মিহিভাবে বেটে নিয়েছি। চিকেন ভাপার জন্য বেশ কয়েক টুকরো বোনলেস চিকেন খুব ভালোভাবে ধুয়ে চেপে চেপে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সেই চিকেনের মধ্যে একে একে বেশ কয়েকটি উপকরণ যেমন স্বাদ অনুসারে লবণ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম ও চারমগজ বাটা, গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো দিয়েই এই চিকেন ভাপা করব। আপনারা আপনাদের স্বাদ অনুসারে এই কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। টক দই, এই টক দইয়ে কোনো বাড়তি জল নেই, তাই সরাসরি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, হালকা রোস্টেড কাসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এখন এই চিকেনের মধ্যে 1 থেকে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করে সব উপকরণ খুব ভালোভাবে 5 মিনিট সময় ধরে মেখে নেওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে গুঁড়ো দুধ না থাকার কারণে বন্ধুরা এই সব উপকরণ এখন খুব ভালোভাবে 5 মিনিট সময় ধরে মেখে ফ্রিজে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। 1 ঘন্টা পর যখন এই চিকেন প্রেসার কুকারে ভাপিয়ে নেওয়ার জন্য বের করব, তখন এই চিকেনের মধ্যে বন্ধুরা গুঁড়ো দুধ ব্যবহার করে আরও একবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিয়ে তারপর ভাপিয়ে নেব। সব উপকরণের সঙ্গে চিকেন খুব ভালোভাবে প্রায় 5 মিনিট সময় ধরে মেখে নেওয়ার ফলে চিকেন খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ফ্রিজে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বন্ধুরা, 1 ঘন্টা পর এই চিকেন বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 1 ঘন্টা পর সব উপকরণ দিয়ে মেখে রাখা চিকেন ফ্রিজ থেকে বের করেছি। বন্ধুরা দেখুন, চিকেন খুব সুন্দর সেট হয়ে গেছে। তো এর মধ্যে এবার গুঁড়ো দুধ দিয়ে আবারও একবার মেখে রাখা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। গুঁড়ো দুধের সঙ্গে মেখে রাখা চিকেন আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এবার চিকেন ভাপিয়ে নেওয়ার জন্য এই পাত্রে তুলে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা এখন এই চিকেনের ওপর সাজিয়ে দিচ্ছি। এবার চিকেনের মাঝখানটিতে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে চিকেন ভাপানোর জন্য প্রেসার কুকারে সামান্য জল দিয়ে চিকেনের বাটিটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। এবার প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেব এবং চুলার ফ্লেম সর্বোচ্চতে রেখে প্রেসার কুকারে 10টি হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে 10টি হুইসেল দিয়ে চুলা বন্ধ করে দিয়ে প্রেসার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে যাওয়ার পর প্রেসার কুকারের লিড খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রেসার কুকারে লোভনীয় স্বাদে মুখে লেগে থাকার মতো চিকেন ভাপা কেমন হয়েছে। প্রেসার কুকারে 10টি হুইসেল পড়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে প্রেসার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারের সম্পূর্ণ বাষ্প বেরিয়ে গেছে। এবার প্রেসার কুকারের লিড খুলে নিচ্ছি। বন্ধুরা, চিকেন ভাপার পাত্রটি খুব গরম, তাই আপনাদেরকে টেবিলে নিয়ে গিয়েই দেখাচ্ছি যে এই চিকেন ভাপা কেমন হয়েছে। প্রেসার কুকারের ভেতরে যে পাত্রে চিকেন ভাপা করেছিলাম সেই চিকেন ভাপা এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন চিকেন ভাপা কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করা এই চিকেন ভাপা ভাত, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, লেমন রাইস এইসবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। প্রেসার কুকারে লোভনীয় স্বাদের মুখে লেগে থাকার মতো এই চিকেন ভাপা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে চিকেন ভাপা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আজ এ পর্যন্তই।
এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু পাশে থেকে অতি ধৈর্য সহকারে প্রেসার কুকারে লোভনীয় স্বাদের মুখে লেগে থাকার মতো চিকেন ভাপা রেসিপি দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।